আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি পটল আর আলু দিয়ে মুরগির ঝোল করেছি। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারাও এভাবে পটল ও আলু দিয়ে মুরগির ঝোল করে নিতে পারেন। চলুন দেখা যাক এই পটল দিয়ে এই মুরগির ঝোলটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি টুকরোগুলো একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন অথবা দেশি মুরগি দিয়ে ওটি করে নিতে পারেন। আরও নিয়ে নিয়েছি পটলগুলো আমি ছিলে এরকম টুকরো করে নিয়েছি। আরও নিয়েছি 2টি আলু আর নিয়েছি 300 গ্রামের মতো পটল। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। এখন আমি মুরগিটা ম্যারিনেট করে নিব। মুরগির মাংসটা প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা অপশনাল, আপনার চাইলে না দিলেও হবে, তবে দিলে খেতে ভালো লাগে। এখন আমি ভালো করে এই মাংসের মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আরও সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে ভালো করে মুরগির মাংসটা মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো মশলা দিয়ে আমি মাংসটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটি ফ্রাই করতে চলে যাব। আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। মুরগির মাংসগুলো এখন আমি ফ্রাই করে নিচ্ছি। একভাবে দিয়ে দেওয়া যাবে না, এভাবে এক টুকরো করে করে দিতে হবে, তাছাড়া মুরগির মাংসের পানিগুলো চলে যাবে। আমি এখানে হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, মাংস থেকে পানি বের হয়ে আসবে। আমার চুলার জালটা মিডিয়াম হাই আছে। আমি এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দেব। বেশি ভাজবো না, মচমচে করে ভাজবো না, হালকা একটু ফ্রাই করে নেব, তাহলে মুরগির মাংসের এই তরকারিটি খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে পুরোটাই আমি ভেজে নেব। মুরগির মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 50% এখানেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা যাবে না, যেহেতু আমি এটা তরকারি রান্না করব। এখন আমি সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। ভাজা মুরগির মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি এই যে পটল আর আলুটা ভেজে নেব। পটল ও আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে কোনো লবণ দেওয়া যাবে না, তাহলে পটল ও আলু থেকে পানি ছেড়ে দেবে। এখন আমি বেঁচে দেওয়া তেলের মধ্যে আমি এই পটল ও আলুগুলো একটু হালকা ভেজে নেব। পটলটা একটু হালকা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে, তাছাড়া পটলটা একটু পানসে পানসে লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ ভেজে উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংস থেকে অনেকটাই তেল বের হয়েছিল, আমি এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর থেকে আমি বেশি ভাজবো না। একটি ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে ওইটি রান্না করে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি, আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। জিরা এবং আদা রসুনের পেস্টটা আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো পানি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। এখন একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি। শুকনা মরিচের গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ, আরও দিয়েছি গরম মশলা, তেজপাতা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখেছি, যেহেতু মাংসটা আমার 50% কুক হয়ে আছে, সেজন্য চুলার জালটা বাড়িয়ে রেখেছি। মাংসটা একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে রান্না করব আরও 2-3 মিনিটের মতো। আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে উপরে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা পটল ও আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। পটল ও আলু দেওয়ার পরে আর বেশি কষানো লাগবে না, যেহেতু পটলটা অনেকটা সেদ্ধ হয়ে আছে। এখন একটু ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি।
পানিটা গরম করে দিলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। যে কোনো মাংসের তরকারির মধ্যে পানিটা গরম করে দিলেই তরকারিটা বেশি টেস্টি হয়। আমি এখন ঢেকে রান্না করব আরও 10 মিনিটের মতো। আমি ঢেকে দিচ্ছি, যেহেতু এগুলো ফ্রাই করা আছে সেজন্য 50% সেদ্ধ করা আছে, বেশিক্ষণ জাল করতে হবে না। আমি 10 মিনিট পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে পানি টেনে গেছে। মুরগির মাংসের এই তরকারিটি আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঝোল টানাবো না, যেহেতু এটি আমি ঝোল করছি। পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম। বেশিক্ষণ জাল করা রাখবে না। আমার মুরগির মাংসের এই পটল দিয়ে ঝোলটি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে। আপনারা চাইলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকে আমার পটল আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের তরকারিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।